আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা অধ্যায় 24। এর আগের অধ্যায়ে আমরা বেশ কয়েকটি জিনিস দেখে নিয়েছি, সংক্ষেপে একটু বলে নিই। এক হচ্ছে ত্রিপুর ধ্বংসের প্রস্তুতি চলছে। দেবতারা শিবের মন্ত্র জপ করছেন 1 কোটি বার, তবে শিব দর্শন দিচ্ছেন, এবং দেবতাদের বিষ্ণু বলছেন যে কিভাবে শিব মন্ত্র বলতে হবে, সেই জপ শেখাচ্ছেন, কতবার বলতে হবে, মন্ত্রের শরীর কেমন হবে ইত্যাদি। আর পেলাম গুরুত্বপূর্ণ তথ্য, অন্তত একাডেমিক জায়গা থেকেও। আমরা কশ্যপ ঋষির নাম শুনেছি, বহুবার শুনিও। বিভিন্ন ঋষিদের নামে আমাদের বিভিন্ন মানুষের গোত্র রয়েছে। এই প্রথম আমরা কশ্যপ মুনির বা কশ্যপ ঋষির নামটি পেলাম, উল্লেখ পেলাম, কোনো ব্যক্তিগত নাম কোনো ঋষির, আর খুব প্রাচীন নাম পেলাম আমরা। এরপরে কি? এরপরে পেলাম বিশ্বকর্মার উল্লেখ, অর্থাৎ শিব স্বয়ং নির্দেশ দিচ্ছেন বিশ্বকর্মাকে যে তুমি রথ ইত্যাদি ইত্যাদি প্রস্তুত করো, আমি ত্রিপুর ধ্বংসের জন্য যাব। অর্থাৎ দেবতাদের প্রার্থনায় মহাদেব ত্রিপুর ধ্বংসের জন্যে প্রস্তুতি নিচ্ছেন, যাবেন, সম্মতি দিয়েছেন, এবং বিশ্বকর্মা চরিত্রটির উল্লেখ হলো পুরাণে। আজকের পাঠ 24 অধ্যায়, আমরা 24 অধ্যায় শুনে নিই। সুত কহিলেন, বিশ্বকর্মা দেবরুদ্রের নিমিত্ত যত্নপূর্বক সাদরে যে দিব্য সর্বোত্তম রথ নির্মাণ করিলেন, সেই রথ চতুর্ভুবনময়, সর্বপ্রাণীময় ও সকল সুবর্ণ নির্মিত। রথের বৈশিষ্ট্যটা খেয়াল করতে হবে। বিশ্বকর্মা সৃষ্টি করলেন যে রথ, সেই রথ চতুর্দশ ভুবনময়। এগুলো আসলে সৃষ্টির বিস্তারের কথাগুলো, যারা আরও গভীরভাবে এই চতুর্দশ ভুবনের ব্যাখ্যা করতে পারবেন, সর্বপ্রাণীময়, সকল সুবর্ণময়। আমি বারবারই আমার শিবপুরাণ পড়তে পড়তে মনে হয়েছে, কখনো খুব ব্যক্তিগত চরিত্র বা নির্দিষ্ট একটা স্থানিক আমরা যেমন করে কল্পনা করি তেমন করে পুরাণের এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যাবে না। যদি ব্যাখ্যা করতে হয়, কোনো কিছু ব্যাখ্যা হয়ে যাবে, কিন্তু বাকিগুলো খুব অসামঞ্জস্যপূর্ণ, খুব বলা যেতে পারে যে অসঙ্গতিপূর্ণ লাগবে। তাই পুরাণকে সবসময় খোলা চোখে দেখতে হবে। পুরাণকে সবসময় কাহিনী এবং চরিত্র নির্ভর হয়ে পড়লে হবে না, তাকে আরও গভীরভাবে, আরও সূক্ষ্মভাবে, তার মধ্যে যে সূক্ষ্মের বীজ রয়েছে, আরও ব্যাপক অনন্তের বা আরও বিস্তৃত ভাবনার সে দাবি রাখে, এমন জায়গা থেকে কিন্তু পুরাণ পড়তে হবে। যাই হোক, যে রথ বিশ্বকর্মা নির্মাণ করলেন সেগুলো এই রকম যে বিশ্বকর্মা দেবরুদ্রের নিমিত্ত যত্নপূর্বক সাদরে যে দিব্য সর্বোত্তম রথ নির্মাণ করিলেন, সেই রথ চতুর্দশ ভুবনময়, সর্বপ্রাণীময় ও সকল সুবর্ণ নির্মিত। এই সুবর্ণ নির্মিত এইটা কিন্তু সবসময় যে ওই ঐশ্বর্যের কথা বলা তা কিন্তু নয়। আমরা এখন যখন দেখি যে বিভিন্ন ধরে যাক উপগ্রহ তৈরি হচ্ছে বা চাঁদে কিছু পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু সোনার ব্যবহারটি করা হচ্ছে। ফলে এই যে বিভিন্ন ধাতুর যে ধর্মগত বৈশিষ্ট্য সময়ের বিভিন্ন স্তরে বা তাপের এবং গতির বিভিন্ন স্তরে, তা কি পুরাণ শাস্ত্র এইভাবে আমাদের সামনে প্রকট এবং অপ্রকট করে রেখেছেন? আমি এগুলো জাস্ট শুধু ভাবনা হিসেবেই ভাবতে বলছি, পুরাণকে একটু বৃহত্তর জায়গা থেকে ভাবতে বলছি। সেই রথের দক্ষিণ দিকের অবয়ব অর্থে চক্র সূর্য ও বাম অবয়ব চক্র চন্দ্র। ওই দক্ষিণ চক্র 12 দল ও বাম চক্র 16 দল। দক্ষিণ চক্রের 12 দল দ্বাদশাদিত্যময় ও বাম চক্রের 16 দল 16 কলাময়। এই যে শরীরগত নয়, যে বর্ণনা আমরা পাচ্ছি শিবের রথের, আমরা কি একটু আগের কথা একটু ভাবতে পারি? আমি বলছিলাম
যে তারকাসুর বর পেয়ে, ব্রহ্মার বর পেয়ে কোথায় ঢুকলেন? শোণিতপুরে। শোণিতপুর মানে কি? শোণিত মানে কি? রক্ত। শোণিতপুর মানে যে পুর শোণিত দ্বারা নির্মিত। তো আর তারকাসুর পঞ্চতত্ত্বে, পঞ্চভূতের সাধন করছে প্রবল আকাঙ্ক্ষিত হয়ে, তাই সে অসুরত্ব লাভ করছে। আর স্কন্দ জন্ম হচ্ছে একজন মহাযোগী, তিনি ত্রিগুণে নামছেন, অর্থাৎ যিনি কাম জয় করেছিলেন, তিনি আবার প্রেমে নামছেন, কামে নামছেন। সেটাকে কাম মোহগত বলা হবে না, সেটা প্রেমের জায়গায় বলতে হবে। এবং যিনি তাকে প্রবল তপস্যায় পতিত্বের জন্যে তার চরণে প্রণত হয়ে তাকে চেয়েছেন, তার কাছে তিনি নেমে এসেছেন, অর্থাৎ ভক্তি নিবেদনে প্রেমে তিনি নেমে এসেছেন, সেখান থেকে মিলিত হচ্ছেন, অর্থাৎ তার প্রেমের যে স্বরূপ প্রকাশিত হচ্ছে, প্রেমের যে বীর্য তৈরি হচ্ছে, সেই বীর্য অগ্নিকে দিচ্ছেন, অগ্নি জলকে অর্থাৎ গঙ্গাকে দিচ্ছেন, গঙ্গা না পেরে ক্ষিতিকে দিচ্ছেন, সর্বণের দিচ্ছেন। সেখানে 6 রাজকন্যা ওই বালককে করছেন। 6 রাজকন্যা কে? 6 রাজকন্যার স্তন্যপান করছে স্কন্দ বা কার্তিকেয়ের জন্মেতে আমরা দেখছি। 6 রাজকন্যা তো হতেই পারে আমাদের ষড়রিপু। এই যে অর্থাৎ পার্থিব জন্ম হচ্ছে কার্তিকেয়ের, একজন দৈবর অংশজাত, যিনি মহাদৈবর অংশজাত, তিনি এসে পার্থিব শরীর ধারণ করছে। এ তো পার্থিব শরীর গ্রহণের গল্প। তাহলে স্কন্দ গিয়ে আমাদের তারকাসুর শোণিতপুরে গমন করেছিল, অর্থাৎ একটা পুর সেখানে স্কন্দ তারকাসুরকে নিহত করেছে। কিন্তু আর 3 পুত্র, যে পুত্র তারকাসুরের 3 পুত্র ব্রহ্মার কাছে বর পেয়েছে, 3টে বর, 3জন 3 রকম, একজন লৌহ নির্মিত পুর, একজন রজত নির্মিত পুর, একজন সোনা নির্মিত পুর। এগুলো ভাবার জিনিস। কিন্তু 3 পুর কি 3টে শরীরের কথা বলা হচ্ছে? এই যে আমাদের আত্মজ্ঞানের ওপরে 3টে শরীর বিদ্যমান, কারণ, সূক্ষ্ম এবং স্থূল। আমি ভেতরের দিক থেকে বাইরে আসছি। কারণ শরীর, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, এই কি 3টে শরীর? এবং যোগীরা আমাদের ত্রিদেহের মধ্যে যে দলগুলো রয়েছে, চন্দ্র নাড়ির কথা বলা হচ্ছে, সূর্য নাড়ি অর্থাৎ ইড়হা, পিঙ্গলা এবং সুষুম্না, আর কি আমাদের মূলাধার থেকে সহস্রার পর্যন্ত বা সহস্রারের আরও ওপরে 2টো চক্রের অবস্থান রয়েছে। মহাযোগীরা সে কথা অনুভব করেছেন, সে সত্য অনুভব করেছেন, গুহ্য সেই সাধন অনুভব তাঁরা জানেন। এবং মূলাধার থেকে যে চক্রগুলো, মূল চক্রগুলোর কথা আমরা পাই, সেই চক্রগুলো কিন্তু যৌগিক মতে বিভিন্ন দল বিশিষ্ট। তার মানে তারকাসুরের তুলনায় তার পুত্ররা আরও সূক্ষ্ম দেহে অবস্থান করছেন। তাই স্কন্দের পক্ষে আর তারকাসুরকে বধ করা সম্ভব হয়েছিল, কারণ সে শোণিতপুরে গমন করেছে। কিন্তু তার চেয়েও আরও অতি সূক্ষ্মে অবস্থিত তারকাসুরের 3 পুত্রকে ধ্বংস করা সম্ভব হচ্ছে না। এবং তারা শর্ত পেয়েছে, তারা বর পেয়েছে ব্রহ্মার কাছে, যে একজনকে নয়, 3জনকে একই সাথে তীর বিদ্ধ করে যিনি হত্যা করতে পারবেন, তার হাতেই আমরা হত্যা হব, তার হাতেই আমরা মৃত্যুবরণ করব। অর্থাৎ 3 দেহকে, ত্রিপুরকে একসাথে যে নাশ করতে পারবে, সেই ত্রিপুর কে? সেই ত্রিপুর 3টে পুর একসাথে আসবে সহস্র বছর পরে। এটাই ব্রহ্মার কাছে চেয়ে নিয়েছিল। যারা শুনেছেন এর আগে স্কন্দ পুরাণের পাঠ, এই শিব পুরাণের জ্ঞানসংহিতার পাঠ, তাহলে সেই ত্রিপুর একসঙ্গে এলো। আমাদের দেহের কথা বলা হচ্ছে কি? 3 দেহের কথা বলা হচ্ছে কি? এই 3 দেহে কি সেই তারকাসুরের সন্তানরাই রয়েছে?
যারা আমাদের দেবত্বকে হরণ করছে, যারা আমাদের শৌর্য বীর্যকে হরণ করছে। শৌর্য বীর্য মানে কি? সন্তান উৎপাদন নয়। শৌর্য বীর্য মানে হচ্ছে সমস্ত মায়াপাশকে কাটিয়ে আত্মজ্ঞান, আত্মপরিচয়কে জানা। তাই শিব সেই যাকে জানলে 3 দেহের নাশ হয়। এরপরেও আমরা দেখব শিব ধ্যানের পথে শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, এবং সেখানে বারবার শিব এই কথাটা বলছেন যে ওসব তীর্থ এটা ওটা পুজো করো, যা খুশি করো, ওতে কিছু মানে তার কিছু ফল তুমি পাবে, সুফল পাবে, পুণ্যকর্ম পাবে, কিন্তু নির্বাণ বা মোক্ষ বলতে যা বোঝায় তা একমাত্র ধ্যানীগণেরই লভ্য। যে আমাকে ধ্যান করছে, আমাকে জানতে পারছে, আমার ধ্যান করছেন যিনি। আমি কে? শিবের এই আমি শব্দটির ব্যাখ্যা কি? বিষ্ণু বলছেন মেনকাকে, তুমি সেই শিবকে জানো না? এই সর্বজগৎ শিবময়, আমি শিব, আমি শিব, শিবই আমি, তুমিও শিব। মেনকা বলছেন তাহলে শিব কি আমাদের আত্মপরিচয়? তাহলে এই আত্মপরিচয় আমরা কখন পাব? ত্রিপুর ধ্বংস হলে, অর্থাৎ আমার 3 দেহ, স্থূল শরীর, এই যে বাইরে এত সুন্দর রং চকচকে, সরু বা মোটা, উঁচু বা নিচু, আর ভেতরে আর একটা সূক্ষ্ম শরীর, আর তার ভেতরে এই যে বাইরে আমরা বিভিন্ন রকমভাবে জন্মাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ঝগড়া করছি বা প্রেম করছি বা যা খুশি করছি, তার তো একটা কারণ আছে। তাহলে এই স্থূল শরীর, তার ভেতরের সূক্ষ্ম শরীর, এটা তৈরি হচ্ছে বা এরম করে কার্য করছে, নিশ্চয়ই কোনো কারণের ব্যাকরণ আছে। সেই কারণ এই 3 দেহ নাশ হলে তবে আমরা আত্মজ্ঞান বা শিবত্বকে পাবো, তবেই নির্বাণ বা মোক্ষ। শিব তো এই কথাগুলোই বলছেন, যোগীরা এই কথাগুলো বলছেন, মহাযোগীরা এই কথাগুলো, এই জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাই শিব সেই যিনি প্রবেশ করতে পারবেন ওই সূক্ষ্মতম দলে, চন্দ্রকলা বা সূর্যকলা, বা ওই দলগুলো, দ্বাদশ দল, ষোড়শ দল, অষ্টদল, এগুলো আমরা যোগশাস্ত্রে পেয়েছি। তাই বিষ্ণুর বানানো রথচক্রটা শিবের জন্য, শিব যে ত্রিপুর ধ্বংস করতে যাবেন সেটি ভালো করে দেখা দরকার। সেখানে বলা হচ্ছে সেই রথের দক্ষিণ দিকের অবয়ব চক্র, এই যে চক্র শব্দটি এলো, সেই চক্র কি না? সূর্য, ও বাম অবয়ব চক্র চন্দ্র। ওই দক্ষিণ চক্র দ্বাদশ দল ও বাম চক্র ষোড়শ দল। আমি শুধু এখানে আরও গভীর তত্ত্ব হিসেবে পড়ার কথা বলবো, যেখানে মানে উৎসাহী আরও শ্রোতাদের যে যৌগিক জায়গা থেকে এইগুলো পড়লে বোঝা যাবে যে শিব কীভাবে ত্রিপুরের ধ্বংস করছেন আর এখানে কোন কথাগুলো বলা। তাই আবারও আমি 2 হাত জোড় করে অনুরোধ করছি শ্রোতাদের এবং ভারতবর্ষের সনাতনধর্মী মানুষদের একে অপরের সঙ্গে যুদ্ধ না করে, নিজের সংস্কৃতিকে অবহেলা না করে, পুরাণকে শুধুমাত্র সুখপাঠ্য বা বেশ একটা ওই রোয়াকে বসে শিব তো এই বলেছিল, দুর্গা এই বলেছিল, এইভাবে নয়। পুরাণ আপনার আত্মপরিচয়ের, আত্ম অনুসন্ধানের পথ। তার জন্য শুধু পাণ্ডিত্য দিয়ে পাঠ নয়, তার জন্য সাধন, ভক্তি, প্রেম, নিবেদনের প্রয়োজন, শ্রদ্ধার প্রয়োজন। তবেই পুরাণের ভেতরের অন্তঃস্রোতে যে গভীর জ্ঞান, আত্মজ্ঞান লুকিয়ে আছে তা প্রকাশিত হবে। পরের অংশে আবার চলে যাই, বড় দীর্ঘ আলোচনা হয়ে গেল। দক্ষিণ চক্রের দ্বাদশ দল দ্বাদশ আদিত্যময় এবং বাম চক্রের ষোড়শ দল ষোড়শ কলাময়। ওই বাম চক্রে নক্ষত্র সকল তাহার ভূষণ স্বরূপ হইয়া বিরাজমান রহিয়াছেন। ওই বাম ও দক্ষিণ ভাগে সেই সকল নক্ষত্র একত্রিত কল্পিত 6 ঋতুর অধিষ্ঠান করিয়া আছে। অর্থাৎ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে একটা বিরাট অনন্ত টাইম ফ্রেম থেকে 6 ঋতু, বছরের কল্পনা, বছর
বছরের অস্তিত্ব। আমি শুধু স্মরণ করতে বলবো বা অপেক্ষা করতে বলবো বা যারা জ্ঞানী মানুষরা, যারা অত্যন্ত জ্ঞানী, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, আমি শুধু নিজের একটা দৈব নির্দেশে এই শিবপুরাণ পাঠ শুরু করেছি নিজেকে জানার জন্যে, এবং তাঁর এক কণা দুকণা যদি জানতে পারি। তো অনেকেই জানেন বা শিবপুরাণে এর পরবর্তী জায়গাতে আছে, আমি এর আগেও বলেছি সে কথাগুলো, যে শিবপুরাণের টাইম ফ্রেমকে বলে দেওয়া একটা নিমেষ থেকে ঈশত্বের সময় পর্যন্ত, কি অনন্ত টাইম ফ্রেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনন্ত থেকে ধীরে ধীরে নিমেষের দিকে আসছে। এই ষড় ঋতুর কথা আমরা কিন্তু এই প্রথম জানলাম। তাহলে ধীরে ধীরে অনন্ত থেকে টাইম ফ্রেমটা ধীরে ধীরে আমাদের খণ্ডত্বের দিকে আসছে। অর্থাৎ প্রথমে ত্রিদেব ছিল, সেখান থেকে দেবতা হলো, সেখান থেকে ঋষিরা হলো, আর সেখান থেকে সাধারণ মানুষের কথা। অর্থাৎ 1 বছরে আমরা অলরেডি নেমে গেছি, 1 বছরে এসে গেছে অনন্ত সময়। তাই এই যে 6 ঋতুর অধিষ্ঠান করিয়া আছে। আরেকটি জিনিস, এই যে কোথায় কোন নক্ষত্র কোন দিক, এইগুলো উল্লেখ আছে এই রথে। আসলে আমরা জানবো যে এর পরে একটা জায়গা আছে শিবপুরাণে, যে আমাদের শরীর সর্বদেবময়, সেখানে পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সময়কাল এবং মানুষ, দেবতা, ঋষি, এমনকি শিবত্ব পর্যন্ত রয়েছে। তাই এই যে রথ নির্মিত হলো, এই রথ সামান্য একটা বেশ সোনার একটা রথ হয়েছে এমন গল্প নয়, আরও গভীরতম রহস্য এই বিশ্বকর্মা নির্মিত এই রথের মধ্যে রয়েছে। সে কি আমাদের দেহ? যাই হোক, সেই রথের অন্তরিক্ষ রথাগ্র মন্দর পর্বত রথ নীড়, উদয় ও অস্ত পর্বত যুগাধারক কুবর সংবৎসর বেগ এবং অয়নদয় 2 লৌহ ধারক, 4 সমুদ্র রথের পরিবেশ রূপী হইয়া ওই রথে অধিষ্ঠিত রহিয়াছেন। সর্বাভরণ ভূষিত শ্রেষ্ঠ গঙ্গাদি নদী সকল দিব্য স্ত্রীগণ ধারণপূর্বক চামর গ্রহণ করিয়া ওই রথে বিরাজমান করিতেছেন। দেব ব্রহ্মা সারথি হইয়া রজ্জু অর্থাৎ লাগাম ধারণ করিয়াছেন, এবং ব্রহ্মদৈবত প্রণব প্রদত্ত চাবুক হইয়া ব্রহ্মার হস্তে রহিয়াছেন। নর্মদা জনক মেকালচল শস্ত্ররূপে, মন্দর পার্শ্বদণ্ডরূপে, সুমেরু কার্মুক রূপে, অনন্ত ওই কার্মুকের জ্যারূপে, শ্রুতিরূপিণী সরস্বতী চাপঘণ্টিকা রূপে, মহাত্তেজা বিষ্ণু বাণ রূপে, অগ্নি শল্যাস্ত্র রূপে, নিগম চতুষ্টয় অশ্বরূপে ও ধ্রুবাদি জ্যোতির্গণ সেই অশ্বগণের ভূষণ হইয়া ওই রথে অধিষ্ঠান করিতেছেন। ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তৎসমস্ত দ্বারাই ওই রথ নির্মিত হইয়াছিল। এই রূপে রথ, স্বর, কার্মুক প্রভৃতি নির্মিত হইলে ও ব্রহ্মা সারথি হইলে, তখন জগৎ প্রভু ঈশ্বর শিব সর্বদেবময় হইয়া যেন স্বর্গ মর্ত কম্পিত করিতে করিতে সেই অশ্বাদি নানা রথাভরণে বিভূষিত রণভূষণ অদ্ভুত রথে আরোহণ করিলেন। তখন ঋষিগণ স্তব করিতে লাগিলেন ও অপ্সরা সকল চতুর্দিকে তাহাকে বেষ্টন করিয়া রহিল। দেবদেব রথে আরোহণ করিলে পর ধরণীধর কূর্ম তাহার অধোদেশে মহাবৃষভ রূপে উত্থিত হইয়া রথকে স্থাপন করিলেন। পরিষ্কার বোঝাই যাচ্ছে, এই রথের কথা যদি সাধারণ গল্প হিসেবে ধরা হয়, এর কোনো সূত্র পাওয়া যাবে না। একটা কাল্পনিক কিছু একটা ছাড়া আমরা কল্পনাই করতে পারবো না। কিন্তু একমাত্র যোগীরা জানেন, গভীর গভীর সত্যরূপী সাধকরা জানেন এই রথের মানেটা কি, সত্যিকারের অর্থ কী। অর্থাৎ মহাদেব অনন্তত্ব থেকে শরীরে আগমন করছেন, পার্থিব শরীরে ঢুকছেন। সেই পার্থিব শরীর সর্বদেবময়, সর্বভাণ্ডই ব্রহ্মাণ্ড। এই ভাণ্ডে ব্রহ্মাণ্ড আছে, সব কিছু এখানে আছে। মহাদেব নামছেন আসলে আত্মজ্ঞান রূপে
ত্রিপুর ধ্বংস করবেন বলে। ত্রিপুর ধ্বংস না করলে এই যে আমরা মানুষ হিসেবে যে শরীর ধারণ করেছি, সেখানে শুধুমাত্রই ওই 3 অসুরই বিদ্যমান থাকবে। আমার ভেতরে যে শিবত্ব রয়েছে, বিষ্ণুর সেই কথা, আমি শিব, সেই শিবই সর্বব্রহ্মময়, সেই শিবই সর্বজগৎময়, তুমিও শিব মেনকা। অর্থাৎ প্রত্যেকটা জীব সত্তা শিব, সেটা বোঝা যাবে না। তাই রথকে স্থাপন করিলেন। পরে ভূপতিত যুদ্ধের নিমিত্ত সজ্জিত সেই তপস্বী দানবগণের পুর লক্ষ্য করিয়া মানস বায়ুর ন্যায় বেগবত্তর ওই রথ চালনা করিলেন। রথ কেমন করে চলল? মানস বায়ুর মতো, অর্থাৎ মনই রথ। কি আশ্চর্য সব ঘটনা! সেই সময় দেবগণ ও ঋষিগণ সেই লোকসুখকর সদাশিব রুদ্রকে স্তব করিতে লাগিলেন এবং পশুপতির জয় হোক। পশুপতি কেন? পশুপতি এর আগে কি আমরা পেয়েছি? আমরা তো দেখেছি পার্বতীর সঙ্গে তিনি পরম প্রেমে রয়েছেন এর আগে কৈলাসে। কোথায় পশুর উল্লেখ পেয়েছি আমরা? তাহলে পশুপতি কেন? ত্রিপুর ধ্বংস মানে তো 3টে পাশে আমি আমার আত্মজ্ঞানকে হারিয়ে ফেলেছি। এই 3টে পাশই কিন্তু, এই 3টে পাশ আছে বলেই আমি স্বয়ং শিব হয়েও পশুর মতো ব্যবহার করছি। পশু এখানে চতুষ্পদের কথা বলা হচ্ছে না। পশু হচ্ছে ওই ষড়রিপুবাহিত যে আকাঙ্ক্ষা, তার দ্বারা সেই প্রবৃত্তি চালিত হয়ে আমি জীবনকে পাশে বা বন্ধনে, জন্মমৃত্যুর বন্ধনে, জন্মমৃত্যুর পাশে বারবার ঘুরে ঘুরে যাচ্ছি ছেঁড়া পাতার মতো। তাই পশুবৎ আছি, পাশবদ্ধ হয়ে আছি। সেই পাশ কে কাটাবে? এক তীরে শিব সেই 3 পুরকে ধ্বংস করবেন। তাই সেই পরম সাধক, সেই তারকাসুরের 3 সন্তান যাদের কথা বলা হচ্ছে, তারা তো প্রবল সাধক। তখন তাদের পাশ নাশ হবে, আকাঙ্ক্ষার পাশ নাশ হবে। কার দ্বারা নাশ হচ্ছে? স্বয়ং শিবের দ্বারা। তাই তিনি পশুপতি। পতি অর্থে প্রভু, শ্রেষ্ঠ যিনি, অর্থাৎ যিনি পাশ ছেদন করেন তিনি পশুপতি, যিনি পশুর পিঠে ঘোরেন তিনি পশুপতি নন। শিবের একটা নতুন নাম আমরা এখানে পেলাম, পশুপতি। পশুপতির জয় হোক, এইরূপ জয়ধ্বনি করিতে লাগিলেন। তখন চতুর্দিকে কেবল পশুপতির জয় হোক এই শব্দই প্রকাশ পাইতে লাগিল। তৎকালে মহাত্মা শিবের যাদৃশ রূপ হইয়াছিল, তাহা 100 বৎসরেও বর্ণনা করা যায় না। দেবদেবের সহিত সুখদায়িনী দেবী পার্বতীও ত্রিপুর বিজয়ের নিমিত্ত গমন করিলেন। তাহলে পার্বতী এলেন। এই প্রথম আমরা দেখছি দেবতার সাথে, মানে মহাদেবের সাথে পার্বতী, পরমেশ্বরের সঙ্গে পার্বতী এলেন। তার মানে কি? এই প্রথম আমরা দেখছি শক্তি আসছেন। কোথায়? ত্রিপুর নাশ করতে। তার মানে কি? ত্রিপুর নাশ করতে মানে আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ শক্তি সাধনের মধ্য দিয়েও ত্রিপুর নাশ হয়। আর শক্তি আর শিবে কোনো প্রভেদ নেই, হরি আর হরে কোনো প্রভেদ নেই। আমরা যতই মাতামাতি করি একে অপরের প্রতি কালি ছেটাই। কবে হবে? পুরাণ বলছে কবে হবে আমাদের সেই জ্ঞান? এই যে পরমেশ্বরের সঙ্গে পার্বতী এলেন সেই রথে, কি না ত্রিপুর ধ্বংসের জন্যে এরপর থেকে বিভিন্ন পুরাণ তৈরি হবে শক্তিকেন্দ্রিক। তাই বলছেন, দেবদেবের সহিত সুখদায়িনী দেবী পার্বতীও ত্রিপুর বিজয়ের নিমিত্ত গমন করিলেন। সেই দেবের অগ্রে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বৃহস্পতি, দিবাকর প্রভৃতি সুরপতিগণ হল, শাল, মুষল, ভূষণ্ড ও পর্বত সদৃশ বৃহৎ বৃহৎ পাষাণ ইত্যাদি আয়ুধ গ্রহণ করিয়া
হস্তি অশ্ব রথ সিংহ বৃষ প্রভৃতিতে আরোহণ করত গমন করিতে লাগিলেন। তখন দণ্ডপাণি জটাধারী মুনিগণ নৃত্য করিতে লাগিলেন, খেচর সিদ্ধ চারণগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিল, এবং প্রক্রুন্দ কুন্দদন্ত কম্পন প্রকম্পন ইন্দ্র ইন্দ্রজব যন্তা হিমকর শতাক্ষ পঞ্চাক্ষ সহস্রাক্ষ মহোদর শতজিহ্ব শতাশ্ব কঙ্কট কটপুতন দিশিরা ত্রুশিরা একানন অজবক্র হয়বক্র গজবক্র অর্ধবক্র ইত্যাদি লক্ষণ বর্জিত অসংখ্য গণেশ্বরগণ ঈশ্বর দেবদেবের অনুগামী হইয়া সেই পুরত্রয়ে গমন করিতে লাগিল। পরে সেই সকল শিবগণ মহাদেব সমীপে আগমন করিয়া পরস্পর বলিতে লাগিল, স্বয়ং যিনি মনে করিলেই ক্ষণকাল মধ্যেই সচরাচর জগৎ বিনাশ করিতে পারেন, আশ্চর্যের বিষয় যে সেই এই পিনাকি ত্রিপুর বিনাশের নিমিত্ত গণপরিবৃত্ত হইয়া গমন করিতেছেন। ইহাতে উহার রথেই বা কি প্রয়োজন, স্বরেই বা কি প্রয়োজন, এবং এই গণ বা দেবগণেই বা কি প্রয়োজন? তবে যে দেব এই রথাদি সংগ্রহ করিয়াছেন, ইহা কেবল দুষ্টগণের নিকট স্বমাহাত্ম্য দেখাইবার নিমিত্ত ও লোকে নির্মল যশ বিস্তার করিবার নিমিত্তই জানা যাইতেছে। হে ঋষি সত্যম শৌনক, আপনাকে আমি আরও এক কারণ বলিতেছি, শ্রবণ করুন। সকল দেবগণের মধ্যে দেব শিবই সর্বজ্ঞ, তাহা অপেক্ষা আর কেহ শ্রেষ্ঠ বা সর্বজ্ঞ নাই। এহেন মহাদেব রুদ্র যখন সাতিকা সজ্জিতকার মুখ হইয়া রহিলেন, তখন সেই পুরত্রয় এক হইয়া যাইল। সেই পুরত্রয় এক হইয়া ত্রিপুর নামে ধারণ করিলে সুমাহাত্ম দেবগণের তুমুল হর্ষ হইল। পরে দেবতা সিদ্ধ ও পরম ঋষিগণ দেবদেবের জয় হোক এইরূপ উচ্চারণ করত তাহার সেই অষ্টমূর্তিকে স্তব করিতে লাগিলেন। তদনন্তর ব্রহ্মা ও জগৎপতি বিষ্ণু বলিলেন, হে দেবদেব, সময়ও হইয়াছে এবং পুরত্রয় মিলিতও হইয়াছে। পরে মহাদেব চাপে গুণ আরোপণ করিয়া পাশুপতস্ত্র যোজিত করত সেই ত্রিপুর লক্ষ্য করিয়া স্বরসন্ধান করিয়াই চিন্তা করিতে লাগিলেন। তখন ব্রহ্মা বলিলেন, হে দেবেশ, এই ত্রিপুর যেন বিশ্লিষ্ট না হয়। ব্রহ্মার এতাদৃশ বাক্য শ্রবণে মহাদেব সেই ত্রিপুরে অবজ্ঞাপূর্বক এইরূপে দৃষ্টি নিক্ষেপ করিলেন যেন সেই দৃষ্টি নিক্ষেপে পুরত্রয় ভস্ম হইয়া গেল। তাহা দেখিয়া ব্রহ্মা বলিলেন, হে দেবেশ, কটাক্ষপাতেই এই ত্রিজগৎকে দগ্ধ করিতে সমর্থ হইয়াও কেবল আমাদিগের কীর্তিবর্ধনের নিমিত্ত আপনাকে এই ত্রিপুর উদ্দেশ্যে স্বরনিক্ষেপ করিতে হইবে। সেই সময়ে শিবমুখ স্বর ত্রিপুরে আগমন করিয়া তাহাকে দগ্ধ করত দেবগণকে নমস্কার পূর্বক সেই স্থানেই অবস্থান করিতে লাগিল। সেই শতকোটি দৈত্য পরিবৃত পুরত্রয় শিববাণে দগ্ধ হইয়া প্রলয়কালে রুদ্র কর্তৃক দগ্ধ ত্রিজগতের ন্যায় শোভামান হইল। তাহার মধ্যে যে সকল দৈত্য সবান্ধবে রুদ্রকে পূজা করিল, তাহারা শিবপূজার প্রভাবে গানপত্য লাভ করিল। বিষ্ণু পুরন্দর প্রভৃতি সুরপতিগণ তদানীন্তন পার্বতী পরমেশ্বরের রূপ অবলোকনে ভীত দেব সৈন্যকে দেখিয়া কিছু বলিলেন না, কিন্তু দেবগণ একই হইল বিস্ময়ে বিহ্বল চিত্তে এইরূপ বলিয়া চতুর্দিকে দেবদেবকে নমস্কার করিলেন। তৎপরে ব্রহ্মা ও বিষ্ণু সকল দেবগণের সহিত সন্তুষ্ট হৃদয়ে ত্রিপুরারি মহেশ্বরকে ভবকে স্তব করিতে লাগিলেন। পিতামহ বলিলেন, হে পরমেশ্বর দেবেশ, হে আনন্দদায়ক জগন্নাথ, আপনি প্রসন্ন হউন। হে ওঙ্কার স্বরূপিন, আপনাকে নমস্কার। হে সর্কেশ, আপনি নির্গুণ হইয়াও সগুণ, আপনাকে নমস্কার। হে সদাশিব শান্ত, হে মহেশ, হে পিকিন সর্বজ্ঞ শরণ্য সদ্যজাত, আপনাকে আমরা নমস্কার করি। সকল দেবগণ এইরূপ স্তব করত পরমানন্দিত হৃদয়ে সদাশিবকে পৃথক পৃথক প্রণাম করিয়া প্রার্থনা করিতে লাগিলেন। ব্রহ্মা কহিলেন, হে ভগবান দেবদেবেশ, ত্রিপুরান্তক শঙ্কর, হে পরমেশ্বর, যেন আপনাতে আমাদিগের ভক্তি থাকে, প্রসন্ন হইয়া এইরূপ বরদান করুন। হে দেবেশ, কৃপা কটাক্ষ দানে প্রসন্ন হইয়া এই দেবগণকে ভক্তিরূপ সহায় প্রদান করুন। পরে ভগবান জনার্দন বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে স্তব করিতে লাগিলেন। হে প্রকৃতি পুরুষ রূপিন, যিনি নির্গুণ হইয়াও সগুণ স্বরূপী, সেই আপনাকে ভূয় ভূয় নমস্কার করি। হে গুণস্বরূপিন,
হে বিশ্বাত্মন, আপনাকে আমার পুনঃ পুনঃ নমস্কার। হে ভক্তিপ্রিয় শান্ত পরমাত্মন শিব, হে জগৎপতে সদাশিব রুদ্র, আপনাকে নমস্কার করি। প্রসন্ন হইয়া এই বরদান করুন, যেন আপনাতে আমার ভক্তি বৃদ্ধি পাইতে থাকে। তাহার পর সকল দেবগণ পরমেশ্বরকে নমস্কার করত প্রার্থনা করিলেন। হে জগন্নাথ পরমেশ্বর, আপনি এই দেবগণের প্রতি প্রসন্ন হন। হে শঙ্কর, আপনি সর্বকর্তা। হে দেবেশ, আমরা নমস্কার করিতেছি, যেন আপনাতে আমাদিগের দৃঢ় ভক্তি অবিনশ্বরী হইয়া নিয়ত অবস্থান করে। লোকশুভঙ্কর সর্বদেবেশ শঙ্কর এইরূপে দেবগণ কর্তৃক স্তুত হইয়া বলিলেন, হে দেবেশ, আমি সন্তুষ্ট হইয়াছি, তোমরা অভিলষিত বর প্রার্থনা করো। তখন দেবগণ বলিলেন, হে ভগবান, যদি প্রসন্ন হইয়া আমাদিগের প্রতি বরদান উন্মুখ হইয়াছেন, তাহা হইলে এই প্রার্থনা। হে দেবসত্তম, যখন দেবগণের দুঃখ হইবে, তখন আপনি আবির্ভূত হইয়া এই শরণাগত দেবগণের দুঃখ নাশ করিবেন। দেবগণের এই প্রার্থনা শুনিয়া ভগবান রুদ্র তথাস্তু বলিয়া অঙ্গীকার করিলেন। আর হে দেবগণ, তোমাদিগের স্তবে আমি সন্তুষ্ট হইয়াছি, অতএব এই ত্রিলোকের মধ্যে তোমাদিগের যাহা যাহা অভিলষিত আছে, তাহা তোমাদিগকে ইহলোকেই দান করিতেছি। এই বলিয়া তিনি সকল অভিলষিত প্রদান করিলেন। এই অবকাশে সেই মুণ্ডিগণ সমাগত হইয়া প্রণাম করত সেই দেবগণকে বলিল, আমাদের এখন কি করিতে হইবে? তাহাদিগে তাদৃশ বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবগণ বলিলেন, যে পর্যন্ত কলিযুগ আগমন না করে, সে পর্যন্ত তোমরা মরুভূমিতে যাইয়া বাস করো। সেই মুণ্ডিগণ এইরূপ আদেশ পাইয়া যথোদিষ্ট স্থানে আশ্রয় গ্রহণ করিল, আর দেবগণ স্ব ধামে গমন করিল। যে এই ত্রিপুর বিজয় উপাখ্যান কীর্তন করে, সে ব্যক্তি ইহলোকে সকল অভীষ্ট লাভ করিতে সমর্থ হয়। এখানে এই আখ্যান পাঠের ফল বলা হলো। শেষ হলো 24 অধ্যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এখানে বলা। জৈন ধর্ম কতদিন থাকবে, তাদের কি করণীয়, সে কথাও এখানে বলা। ত্রিপুর ধ্বংসের কারণের জন্য তাদেরকে স্বয়ং বিষ্ণু তাঁর দেহ থেকে তৈরি করেছিলেন। এছাড়া আরও জায়গাগুলো আমরা পেলাম। দেবতাদের শিবস্তব, ব্রহ্মার শিবস্তব, বিষ্ণুর শিবস্তব এবং ত্রিপুর ধ্বংসের কাহিনী পেলাম।